মন্ত্রী বনাম পুর প্রশাসক কোন্দলে ফের কার্নিভালে বিশৃঙ্খলা। মুখ্যমন্ত্রীর নির্দেশে অরূপ বিশ্বাস পৌঁছলেও তার সামনেই হাতাহাতি। সুজয়কে ধাক্কার অভিযোগ, মনোজের বিরুদ্ধে জট কাটাতে এখন বৈঠক। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমরা এই মুহূর্তের পরিস্থিতি জানবো, আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি দেবারতী রয়েছে আমাদের সঙ্গে। দেবারতীর কাছে। দেবারতী, কি পরিস্থিতি এখন, ওখানে কি চলছে? পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে নয়। এখনো পর্যন্ত যুযুধান দুই পক্ষ। কার্যত একটা মেলাকে ঘিরে যা চলছে সেটা নজিরবিহীন ঘটনা, যেখানে মেলাতে সাধারণ দর্শনার্থীদের আসার কথা, সাধারণ যারা এখানে আনন্দ করতে আসবেন তাদের আসার কথা, কিন্তু গোটা এলাকা ছেয়ে রয়েছে পুলিশ, র্যাফ, হাওড়া কমিশনারেটের র্যাফ পুলিশ এখানে ঠিক করছে। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের দৌড়ে আসতে হয়েছে, কারণ অরূপ বিশ্বাসের সামনে আমরা দেখতে পাচ্ছি অরূপ বিশ্বাস তিনি মঞ্চে উঠে একবার উদ্বোধন হয়ে যাওয়া মেলা, সেই মেলাকে ফের আরো একবার বন্ধ হয়ে যাওয়ার পর উদ্বোধন করতে তাকে মঞ্চে উঠতে হয়েছে। একদিকে শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনোজ তিওয়ারি এবং অপরদিকে সুজয় চক্রবর্তী। আমরা দেখতে পাচ্ছি দুজনকে দুদিকে নিয়ে একটা সামাল দেওয়ার চেষ্টা করছেন অরূপ বিশ্বাস মন্ত্রী। তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন, কিন্তু দেখতে পাচ্ছ এখানে যারা সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু এখান থেকেই প্রতিবাদ জানাচ্ছেন যে সুজয় চক্রবর্তীকে তারা মঞ্চে দেখতে চাইছেন না। এবং একদিকে সুজয় চক্রবর্তীর গোষ্ঠী তারা দাঁড়িয়ে রয়েছেন বন্ধ হয়ে যাওয়া গেটের ওপারে, এবং আরেক দল যারা সামনে বসে রয়েছেন তারা মনোজ তিওয়ারির গোষ্ঠী বলে নিজেদেরকে দাবি করছেন। শুনতে পাচ্ছ যে গেটের বাইরে থেকে একদল স্লোগানিং করছেন, অরূপ বিশ্বাস তাদেরকে হাত নেড়ে থামানোর চেষ্টা করছেন, আবার ভিতরে একদল বসে রয়েছে। আমি তো শুনবো অরূপ বিশ্বাস কি বলছেন। আপনাদের সবাইকে ভেতরে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সকলকেই ভেতরে আসার জন্য অরূপ বিশ্বাস তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন, তাদেরকে ভিতরে আসার জন্য তিনি অনুরোধ জানাচ্ছেন। কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে মনোজ তিওয়ারি গোষ্ঠী যারা বসে রয়েছেন তারা কিন্তু কোনোভাবেই ভেতরে ঢুকতে দিতে নারাজ, এবং তারা এখান থেকে স্লোগান শাউটিং করছেন। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু লোকজন তারা ইতিমধ্যেই ভেতরে আসছেন, কিন্তু পুরো মেলা প্রাঙ্গণ সেটা কিন্তু র্যাফ এবং পুলিশের কড়া প্রহরায় বন্দী হয়ে রয়েছে। দেবারতী, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন কার্নিভাল শুরুর, তাহলে সাধারণ মানুষ যারা কার্নিভাল দেখতে চান তারা কি আসছেন? প্রশ্নটা আরেকবার করো দেবারতী। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ আবারও কার্নিভাল চালু, তো সাধারণ মানুষ যারা কার্নিভাল দেখতে আসার সময় সেরকম সাধারণ মানুষকে কি ওখানে দেখতে পাওয়া যাচ্ছে? না, দেখো এখনো পর্যন্ত কোনো সাধারণ মানুষ নেই। তার কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত মেলা তো চালুই হয়নি। ফের যে চালু হবার সেই পরিস্থিতিটা যে তৈরি হয়েছিল সেই সময় কিন্তু একটা ধুমধুমার পরিস্থিতির সাক্ষী থাকলো এই ক্রিসমাস ফেস্টিভ্যাল, এবং সেই মুহূর্তে দুপক্ষ অর্থাৎ সুজয় চক্রবর্তী যিনি হাওড়া মিউনিসিপ্যালিটির মেয়র ছিলেন এবং বর্তমানে যে বোর্ড রয়েছে সেই বোর্ডের চেয়ারম্যান রয়েছেন, এবং তা একই সঙ্গে শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক
মনোজ তিওয়ারি তার দুই পক্ষ, এই যুযুধান দুই পক্ষ তারা কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং সেই ইয়েতে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত মেলা শুরু হওয়ার কথা থাকলে মেলা কিন্তু শুরুই করা যায়নি। অরূপ বিশ্বাস তিনি এখন মঞ্চে উঠেছেন, তিনি দুজনকে দুপাশে নিয়ে দাঁড়িয়ে থেকে একটা সম্প্রীতির বার্তা তৈরি করার চেষ্টা করছেন যাতে অন্তত মেলা চালু হতে পারে, কারণ যেহেতু মুখ্যমন্ত্রী নির্দেশিকা দিয়েছেন সেই মুখ্যমন্ত্রীর নির্দেশে এই অনুষ্ঠান করে ফের একবার মুখ্যমন্ত্রী 21 তারিখ তিনি তোমার কথার সূত্র ধরেই তুমি আমাদের সঙ্গে থাকো, একবার আপনাদের শোনাবো মুখ্যমন্ত্রী ঠিক কি আজকে কি নির্দেশ দেন। ওটা পুজো ওই কার্নিভেল কমিটি বন্ধ করেছিল কালকে 8টার সময়। ওটা বন্ধ করার কোনো কারণ ছিল না। যদি কোনো রকম কেউ কাউকে কোনো কথা বলে সেটা নিয়ে কার্নিভেল তো বন্ধ করার ব্যাপার নেই, সেটা আইনত প্রশাসনকে জানাতে পারত। এবং দুপক্ষই আমি বলবো যে আইনত যা যা অ্যাকশান নেওয়ার পুলিশ নেবে, দুজনকে অলরেডি ডিটেন করেছে। কার্নিভেল আজ থেকে আবার ফুল প্লেজে চালু হবে এবং পুরো প্রশাসককেও আমি বলবো যে নিজের মতো কাজ করতে এবং আইনত কাজ করতে কোনো অসুবিধা নেই। কেউ কোনো বাধা সৃষ্টি করলে আইনের পথে ঠিক নয়, এটা ঠিক নয়। এটা অরূপ বিশ্বাস আজকে যাবে এবং কথা বলবে। আমি এসব সাপোর্ট করি না। তোমার কিছু বলার থাকলে, তোমার কিছু অ্যাডিশনাল পার্কিংয়ের ব্যাপার থাকলে, যেটা আমি পুলিশের কাছে খোঁজ নিলাম, তুমি বলতেই পারো। কিন্তু ওই 4-5 জন গেছে তার জন্য কার্নিভেল বন্ধ করে দেওয়ার কোনো কারণ নেই। কার্নিভেল কমিটিকে আমি বলবো যে আজকে থেকে কার্নিভেল এক্ষুনি থেকে চালু করবে। দেবারতী আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। দেবারতী, মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ, আর তারপরেও এই ধরনের বিশৃঙ্খলা। শুভেচ্ছা জ্ঞাপন করি এবং এই অবস্থায় আমরা আজকের এই কার্নিভাল মঞ্চে এই মেলা যার মস্তিষ্ক প্রসূত সেই সম্মানীয় চেয়ারম্যান বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুজয় চক্র, সম্মানীয় মন্ত্রী শ্রী মনোজ তিওয়ারি মহাশয়, সব থেকে বড় হাতটা লেগে যায়, সব থেকে বড় হাতটা লেগে যায়। হাওড়া জেলায় সর্বপ্রথম ক্রিসমাস কার্নিভাল যার মস্তিষ্ক প্রসূত, সেই মস্তিষ্ক প্রসূত অর্থাৎ মাননীয় চেয়ারম্যানকে বরণ করে দিলেন শ্রী মনোজ তিওয়ারি মহাশয়। আমরা এরপরে অবশ্যই আজকের অনুষ্ঠানের এই যে অতিথি পর্যায়ের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা এরপরে যার হাতে মাইক্রোফোন তুলে দেব তিনি এই অনুষ্ঠানের মূল মধ্যমণি, সম্মানীয় চেয়ারম্যান ডাক্তার সুজয়। দেবব্রত আমাদের অপর প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। দেবব্রত, আমরা এক্ষুনি যে ছবিটা দেখলাম সুজয় চক্রবর্তীর হাতে, সেখানে পুষ্পস্তবক তুলে দিলেন মনোজ তিওয়ারি। দেখো, এটা অনেকেই মনে করছেন যে এটা একটা হয়তো ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে। তার কারণ এই মুহূর্তে মঞ্চে রয়েছেন পুর প্রশাসক সুজয় চক্রবর্তী, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। এবং কিছুক্ষণ আগেই যেটা অ্যানাউন্সও করা হয়েছে যে কার্নিভাল ফের চালু করে দেওয়া হলো। কিন্তু কার্নিভাল আজকে চালুর আগে, অর্থাৎ শুরুর আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে কিন্তু বলা যায় যে মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি কার্যত একেবারেই অস্বস্তিতে পড়ে যান। তার সামনে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, পুর প্রশাসনকে ধাক্কাধাক্কি করা হয়, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি সাথে তিনি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং মন্ত্রীর অনুগামীরা, মনোজ তিওয়ারির অনুগামীরা তারা ধাক্কাধাক্কি করেন। এই অভিযোগ ওঠে এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় একেবারে মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনে। এরপরেই কিন্তু বৈঠক শুরু হয় এবং সেই বৈঠকের পর আবার এই মুহূর্তে মঞ্চে প্রত্যেকেই রয়েছেন যারা এখানে উপস্থিত রয়েছেন অতিথিরা, এবং এই মুহূর্তে ঘোষণা করা হচ্ছে যে কার্নিভাল আবার শুরু করা হলো। এবং সমস্ত বিষয়টা নিয়ে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল গতকাল থেকে আজ অব্দি, সেটাকে অনেকেই মনে করছে যে এটা হয়তো একটু ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হচ্ছে। এবং সবথেকে বড় কথা, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই ঝামেলার সাথে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, পুলিশ ব্যবস্থা নেবে এবং এখানে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সমস্ত বিষয়টি পুলিশ দেখবে। কিন্তু আজকে দেখা গেল যে এখানে পুলিশের উপস্থিতিতেই এই ধরনের একটা বিশৃঙ্খল পরিস্থিতি আবার নতুন করে তৈরি হলো। যদিও এই মুহূর্তে প্রত্যেকেই যারা মঞ্চে রয়েছেন এবং মেলা আবার যে চালু হচ্ছে, কার্নিভাল যে আবার চালু হবে বা চালু হয়ে গেছে সেটা ঘোষণা করা হয়েছে এবং নতুন করে যাতে আর কোনো রকম সমস্যা না হয় সেটাই কিন্তু চেষ্টা করা হচ্ছে।
সঙ্গে থাকো দেবব্রত, আমাদের অপর প্রতিনিধি দেবারতী রয়েছে আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে। সরাসরি চলে যাবো দেবারতীর কাছে। দেবারতী, কি চলছে ওখানে এখন? আমি গোটা হাওড়ার সমস্ত মানুষের কাছে কৃতজ্ঞ। আপনারা প্রতিদিন প্রায় 25-30-40 দেখো, মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি মঞ্চে উঠে বসেছেন এবং দুদিকে দুজনকে নিয়েছেন, অর্থাৎ মনোজ তিওয়ারি এবং সুজয় চক্রবর্তী, এবং দুপক্ষকেই তিনি বোঝানোর চেষ্টা করেছেন এবং দুজনের হাতে ফুল পুষ্পস্তবক দিয়ে একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছেন, যাতে একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছেন, অন্তত যাতে মুখ্যমন্ত্রীর যে নির্দেশ সেই নির্দেশকে কার্যকারী করা যায়। 2 তারিখ পর্যন্ত এই মেলা চালু হওয়ার কথা এবং মাঝে যে 2-3 দিন বন্ধ ছিল সেটাকে বাদ দিয়ে আজকে থেকে ফের যাতে পুরনো ছন্দে এই মেলা চালু হতে পারে সেই চেষ্টাই এখন আপাতত চলছে। এবং স্টেজে আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী অরূপ বিশ্বাস, একবার উদ্বোধন হয়ে যাওয়া মেলা, সেই মেলা বন্ধ হয়ে যাবার পর ফের আরো একবার উদ্বোধন হচ্ছে সেই মেলা। কিছুক্ষণের জন্য কিছুক্ষণ এই অনুষ্ঠান চলবে এবং তারপরে জনসাধারণের জন্য এই মেলার যে দরজা সেই দরজা খুলে দেওয়া হবে বলে এমনটাই আশা করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পরবর্তীকালে এই যে ঘটনা আজকে অন্তত সাক্ষী থাকলো, তারপরে সাধারণ মানুষ কতটা এখানে আসার সাহস পাবেন সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের এক অংশ কিন্তু তারা কিন্তু যথেষ্টই একটা চিন্তার মধ্যে রয়েছেন। এখনো পর্যন্ত আমরা যাদেরকে সামনে দেখতে পাচ্ছি এই স্টেজের সামনে, তারা কিন্তু দুপক্ষ, তারা একদিকে মনোজ তিওয়ারি পক্ষ আর একদিকে সুজয় চক্রবর্তী পক্ষ। আমরা একটু শুনবো যে মনোজ তিওয়ারি এই মুহূর্তে কি বলেন, তিনি বক্তব্য রাখবেন, তিনি তার বক্তব্যের মধ্যে কি বক্তব্য। তুমি শুনতে পাচ্ছ যে এখান থেকে ইতিমধ্যেই সমর্থকরা তারা কিন্তু তারা স্লোগানিং শাউটিং শুরু করেছেন। বেশি কিছু বলার নেই, একটু আগেই সুজয়দা বললো সবকিছু, কিন্তু সব থেকে প্রথমেই আমাদের প্রিয় বড় দাদা আজকে কিন্তু আমাদের শিবপুরের মাটিতে এসছে, আর বিশেষ করে কার্নিভালে নিজের পায়ের ধুলো দিয়েছে আমাদের বড় দাদা অরূপ বিশ্বাস স্যারের জন্য অনেক অনেক একবার জোরকার তালি হওয়া উচিত। দাদার সময় পাওয়া অনেক কঠিন, কিন্তু আজকে দেখো সময় ঠিক বার করে এসে এরকম আমাদেরকে বুঝিয়েছে, ভালোভাবে আমরা বুঝেছি। আমাদের গতকাল একটা বিষয় হয়েছিল, সেই বিষয়টাকে ভালো করে মিটিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, আর আমাদের মধ্যে যা ছিল আপাতত সেইগুলো সম্পূর্ণ দূর হয়ে গেছে। আমরা সকলেই চাই স্থানীয় মানুষরা আর যেখান থেকে মানুষরা আসছে এই কার্নিভালের উৎসবটাকে সেলিব্রেট করার জন্য, তারা আজকে থেকে আবার আসতে পারেন, ভালোভাবে আসতে পারেন। একটা সুখবর আমার পরই অরূপ বিশ্বাস স্যার দেবেন, তার আগেই আমি বলতে চাই কার্নিভালের সময়, উৎসবের সময়, ক্রিসমাস গেল, বড়দিন আসছে। বড়দিন আর এই পিরিয়ডটা যখন কার্নিভালের মুড থাকে তখন একটু গান হয়, নাচ গান হয়। নাচ তো করতে পারবো না, কিন্তু একটা ছোট্ট গান করে শেষ করতে চাই। সেটা হচ্ছে, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।